দর্শক, তারেক রহমানের আরও খবর জানাতে নওগাঁ থেকে যুক্ত হয়েছেন সহকর্মী রুবায়েত হাসান। কথা বলবো তার সঙ্গে। রুবায়েত, তারেক রহমান রাজশাহীর জনসভায় আর কি বার্তা দিয়েছেন, আর তার সফর নিয়ে আমাদের বিস্তারিত জানান। নিশ্চয়ই জেনে থাকবেন যে দীর্ঘ ২২ বছরের এক ধরনের রাজনীতি থেকে তিনি বিচ্ছিন্ন ছিলেন। দেশে এসেছেন ২৫ ডিসেম্বর ২০২৫। তারপরে নতুন বছর শুরু হয়েছে, সামনে নতুন বছরের ফেব্রুয়ারির ১২ তারিখে নির্বাচন। এই নির্বাচন ঘিরে উত্তরের এই জনপদগুলোতে রাজশাহী, নওগাঁ, নাটোর, জয়পুরহাট, বগুড়া, রংপুর, সিরাজগঞ্জ এবং টাঙ্গাইল, এই যে পুরো রুট রয়েছে, প্রায় বলা যায় যে ৩৯টি আসন। এই আসনগুলোতে আসলে তিনি জনসংযোগে ব্যস্ত সময় পার করবেন। আজ রাজশাহী, নাটোর, নওগাঁ, জয়পুরহাট এবং বগুড়ার সহ প্রায় ১৩ আসনের প্রার্থীদের তিনি পরিচয় করিয়ে দিয়েছেন। আগামীকাল রংপুরে জনসভা করবেন, এরপর দিন জনসভা করবেন সিরাজগঞ্জ এবং টাঙ্গাইলে। আজকের জনসভার যে বিষয়টি আমার একদম চোখে বেঁধেছে সেটি হচ্ছে তিনি আসলে কোনো দলের, বিগত সরকার কিংবা বর্তমানে যারা বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত নয়, বিরোধী মত, তাদের কড়া সমালোচনা তিনি করেননি। তিনি বলছেন যে সমালোচনা নয়, এগিয়ে যেতে হবে সবাই মিলে, এই বার্তা তিনি দিয়েছেন। আমি দেখেছি উত্তরের এই জনপদে বিপুল সংখ্যক মানুষ আজ উচ্ছ্বাস বা আনন্দঘন একটি পরিবেশ বা একটা সাজ রব রয়েছে এই অঞ্চলের মানুষের। আমি আসলে রাজশাহী নওগাঁর যে মহাসড়কটি রয়েছে, এখন এটি নওগাঁ জেলার মধ্যে রয়েছি, কিছু দূরেই আসলে তারেক রহমানের গাড়ি বহর নওগাঁর জনসভার স্থলে, যেটি 6:45 নাগাদ তিনি সেই জনসভায় যোগ দিবেন। এরপরে কিন্তু বগুড়াতেও আজ কিন্তু অন্তত 2টি জনসভাতে তার যোগ দেওয়ার কথা রয়েছে। তবে তিনি বলছেন যে 13 তারিখ থেকে বাংলাদেশের মানুষের আসলে আসল বিজয়টি অর্জিত হবে, গণতন্ত্রের বিজয় অর্জিত হবে, এই বার্তা দিচ্ছেন। একই সঙ্গে তিনি বিগত সময় যখন ক্ষমতায় ছিলেন, তার দল বা তার মা প্রয়াত খালেদা জিয়া যেই অসমাপ্ত কাজগুলো উত্তরের জনপদের জন্য তারা করতে চেয়েছিলেন, 2005 সালের শেষ দিকে এখানে এসেছিলেন, এই জনপদে এসেছিলেন, সেই অসমাপ্ত কাজগুলো করবার প্রতিশ্রুতি দিয়েছে। তবে জনগণের মধ্যে এক ধরনের বাড়তি উন্মাদনা বা উচ্ছ্বাস রয়েছে। তবে তারেক রহমান যেটি ইঙ্গিত করেছেন, বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে এখনও ষড়যন্ত্রের আভাস তিনি পাচ্ছেন। সেই ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য উত্তরের জনপদের মানুষকে তিনি বলেছেন একত্রিত হতে, ভোট কেন্দ্র আগলে রাখতে, ভোটে অংশগ্রহণ করতে। এই বার্তা তিনি আসলে দিচ্ছেন। আগামী 3 দিন আসলে আর কি বার্তা দেন সেটি আমরা দীপ্ত টেলিভিশনের মাধ্যমে জানাবো। তবে এই মুহূর্তে তিনি নওগাঁর পথে রয়েছেন, কিছুক্ষণের মধ্যে সেই জনসভায় তিনি আসলে যোগ দিবেন। জি রুবায়েত, আপনাকে ধন্যবাদ। নওগাঁ থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী রুবায়েত হাসান।